অভিমন্যু, আনন্দ রায়, কয়েদি। অসাধারণ লেখা, মায়ের পায়ে রক্ত জবা। দেখুন আপনার প্রেস, দয়া করে যদি একটু চেপে দেন। হ্যাঁ, ছাপতে পারি, কিন্তু তার জন্য টাকার দরকার। কত টাকা? তা 1015। কি হলো দাদা, কানপুরাটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা বিক্রি করতে যাচ্ছে। কেন? আনন্দ যে ডায়েরিটা তোকে পড়িয়েছিলাম সেটা আমি ছাপাতে চাই। এই অসাধারণ সাহিত্যের কথা আমি মানুষকে জানাতে চাই, কিন্তু ভাবছি এই তানপুরাটা বেশি কতই বা পাবো। দাদা। গয়না? কেন? তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় তানপুরাটা বেচতে পারো, আমি তোমার বোন হয়ে এইটুকু গয়না বেচতে পারবো না আনন্দদার জন্য? আচ্ছা, ওই কন্ট্রাক্টটা আপনি বানিয়ে রেখেছেন তো? হ্যাঁ, এই যে এই যে এই যে, আসুন। আচ্ছা, শতকরা 20 ভাগ লাভ আনন্দ পাবে তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ভদ্রলোকের এক কথা, ব্যাস, পুরো টাকাটাও গেল, বইটাও আমার হলো, 1 পয়সাও পাবে না আনন্দ। দেখা যাক বইটা কেমন চলে। মমতা, আমি নাকি ওদের সাজানো সুখের সংসারে অভাবের ছায়া ফেলব? কেন ভগবান আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? কেন কেন কেন? এই সময় স্যার, বিশ্বাস করুন, আঘাত করে সবাই বলে না। আমি একদম চুপ করে থাকবি, একটা আওয়াজ করলে তোকে শেষ করে ফেলবো। ওরে থামলি কেন? পড় পড়, পড়ে যা। তুই পড়। মায়ের গর্ভ যেন একটা শূন্য, দৃঢ়, সেখানে একটা প্রাণের সঞ্চার হয়। আহা, কি লিখেছে! কি অনুভূতি! লেখক অভিমন্যু, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। একটা দারুণ সুসংবাদ এনেছি স্যার, আপনাকে একটু সাহায্য করতে হবে। মানে অর্ডারটা আমার সঙ্গেই আছে। এই পেরোল আপনাদের কয়েদি আনন্দ রায়, ওকে একদিনের জন্য ছাড়তে হবে। আনন্দ রায় সেই খুনি আসামি? কিন্তু মানে ও যে বইটা লিখেছে, মায়ের পায়ে রক্ত যাওয়া, অভিমন্যু ছদ্মনামে, ওটা একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বিশেষ অ্যাওয়ার্ড। আর এর জন্য 3 লক্ষ টাকা পাবে। আর এটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান। কি বলছেন আপনি? মায়ের পায়ে রক্ত যাবা মানে এই বইটা?